এই বিউটিফুল লেডিস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা আজকে আমার মেকআপ লুক ছিল। এটা একদম সম্পূর্ণ বিবি ক্রিম দিয়ে আমি করেছি, ফেয়ার আর লাভলি বিবি ক্রিম দিয়ে। তো দেখো, আমি প্রথমে দেখো আমার স্কিনটিকে প্রেপ করে নিচ্ছি। প্রথমে একটা টোনার ইউজ করলাম, গ্রিন টি টোনার, এটা গুড ওয়াইবসের। তো টোনারটা ইউজ করার পর আমি ভালো করে ড্যাব ড্যাব করে আমার আঙুলের সাহায্যে বসিয়ে দিচ্ছি আমার ফেসের মধ্যে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। আর তারপরে দেখো একটা সফট ময়শ্চারাইজার আমি ইউজ করে নিচ্ছি আমার ফেসের মধ্যে। আর এই মেকআপটা কিন্তু খুবই সহজ আর লং লাস্টিং একটা মেকআপ। তোমরা এরকমভাবে 5 মিনিটে কিন্তু মেকআপ করে নিতে পারবে। তো দেখো, তারপরে আমি এটা ফেয়ার আর লাভলি বিবি ক্রিমটা ফাউন্ডেশনের মতন করেই ইউজ করব। দেখো, সিম্পলিভাবে হাতের মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো ফিঙ্গারের সাহায্যে টিপ টিপ মতন করে ফুল ফেসের মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এইভাবে যেভাবে আমরা নর্মালি কোনো ধরনের ক্রিম আমরা ব্যবহার করে থাকি সেইভাবেই দেখো আমি পরপর কীভাবে মেকআপটা করছি তোমরা দেখো। এইভাবে কিন্তু তোমরা মেকআপ করলে তোমাদের মেকআপটা খুব সুন্দর হবে, একটা ন্যাচারাল ফিনিশিং পাবে। তোমরা দেখো কত সুন্দর একটা ন্যাচারাল ফিনিশিং পেয়ে যাচ্ছ। তো এইভাবে আমি আমার মেকআপটা করে নিচ্ছি। সেম মুখে লাগানোর সাথে সাথে গলার মধ্যেও লাগিয়ে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি হাতে করে। নইলে তো জানোই গলাটা একদম দেখতে বিচ্ছিরি লাগবে, কারণ গলাটা কালো লাগবে আর মুখটা ফর্সা লাগবে, তার জন্য। তো দেখো, যে জায়গাগুলো আমার হাইলাইটিং পয়েন্ট সেই জায়গাগুলো আমি সেম বিবি ক্রিমটাই দিয়ে দিচ্ছি আবার। আর এই বিবি ক্রিমটা কিন্তু খুবই একটা ভালো ক্রিম, ক্রিমি একটা বেস, মানে একটা ক্রিমি ফিনিশিং পাবে তোমরা। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করে তবেই লাগাবে, আর যাদের অয়েলি স্কিন তারা ডাইরেক্টও ইউজ করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। তো দেখো, আমি কানের মধ্যেও লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে মার্সের এই লুজ পাউডারটা দিয়ে আমি বিবি ক্রিমটাকে সেট করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো নর্মাল কোনো তোমাদের কাছে পাউডার থাকলে, যেমন পন্সের পাউডার, হোয়াইট বেস কোনো পাউডার থাকলে তোমরা কিন্তু মেকআপটিকে মানে বিবি ক্রিমটিকে সেট করে নিতে পারবে তোমাদের ফেসের মধ্যে। তো এইভাবে দেখো ড্যাপ ড্যাপ করে আমি ভালো করে ফেসটার মধ্যে বসিয়ে নিলাম। তারপরে দেখো মার্সের এই জেল আইব্রো ফোমেটটা নিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর আজকে আমি ব্ল্যাক, কারণ তোমাদের কালারটা দিয়ে আইব্রোটাকে ব্রাউন কালার যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা ব্ল্যাক কালার দিয়েও আইব্রো ড্র করে নিতে পারবে, কিন্তু হালকা হাতে আইব্রোটাকে ড্র করতে হবে, যেন বেশি ব্ল্যাক যেন না হয়ে যায়। তো একটু নর্মাল মানে একটু হালকা হালকা দিয়ে আর এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ভালো করে এরকম কোম করে নেবে। তারপরে দেখো, এটা একটা আমার কাছে ছিল, এটা দিয়ে আমি আমার কন্ট্রোরটা করে নিচ্ছি। এটা একদম খুবই 30-40 টাকা দিয়ে মার্কেট থেকে আমি কিনেছিলাম, এমনি লোকাল মার্কেট থেকে, কোনো এটা ব্র্যান্ডেড প্রোডাক্টও নয় আর কিছুই নয়, কিন্তু এর কাজ কিন্তু খুব দারুণ। দেখো কত সুন্দর, এটা দিয়ে আমার কিন্তু কন্ট্রোরটা হয়ে যাচ্ছে। এটা দিয়ে আমার কিন্তু ফুল কাজটা কিন্তু হয়ে যাবে, এটা দিয়ে কন্ট্রোর হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে কিন্তু আমি ব্লাশটা করে নেবো, প্লাস হাইলাইটার করব, সব কিছুই কিন্তু এটা দিয়ে আমি করে নেবো। তো আমার কপালটা খুবই বড় চকচক একটা লাগছিল, তার জন্য আমি একটুখানি কন্ট্রোল করে নিলাম। আর প্লাস আমার ডাবল চিন আছে, তার জন্য গলাটাতেও আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। তারপরে দেখো ক্লসেলার একটা কাজল দিয়ে আমি কাজলটা পরে নিচ্ছি। আর এই আই মেকআপটা কিন্তু খুবই সহজ একটা আই মেকআপ হতে চলেছে। তো এই দেখো আমি ভালো করে ওয়াটার লাইনে কাজলটা পরে নিচ্ছি। তারপর সেই কাজলটা দিয়ে কিন্তু লাইনটাতেও আমি ড্র করে নেব। প্রথমে ওয়াটার লাইনের উপরের লাইনটাতে আমি পরে নিলাম এইভাবে, চোখটা বন্ধ করে জাস্ট হালকা হাতে টেনে দেবে। এইভাবে তোমরা কিন্তু কাজলটা পরে নিলে চোখটা আরও বেশি সুন্দর লাগবে, আরও বেশি একটা গর্জিয়াস ব্যাপার হবে। দেখো চোখটা আরও কত সুন্দর হয়ে গেল। তারপরে ওয়াটার লাইনের লাইনটাতেও আমি সেম কাজলটা দিয়েই একটা লাইন ড্র করে নিলাম। তারপরে সেম প্যালেটটা থেকে আমি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আই মেকআপটা করে নিলাম জাস্ট ফিঙ্গারের সাহায্যে। তারপরে দেখো আমি জাস্ট একটা লাইনার পরে নিচ্ছি, হালকা একটা উইং ড্র করেছি, খুব বড় খুব অন্য ধরনের বা ড্রামাটিক কিছু করব না, জাস্ট একটা আমি উইং লাইনার ড্র করে লাইনারটা পরে নিচ্ছি খুব সহজে। এইভাবে কিন্তু তোমরা যদি লাইনার পরো তোমাদের চোখটা কিন্তু খুব সুন্দর দেখাবে। আর মাত্র 4-5টা প্রোডাক্ট ইউজ করেই কিন্তু আমি এই মেকআপটা পুরোপুরি ডান করেছি, তোমরা দেখতেই পেলে মাত্র 4-5টা প্রোডাক্ট ইউজ করে। তো দেখো এইভাবে আমি হাইলাইটিং করে নিলাম। তো তোমরা এইভাবে যদি সাজো, এইভাবে যদি কিন্তু তোমরা বিবি ক্রিম দিয়ে সাজো, তাহলেও কিন্তু তোমাদেরকে খুব সুন্দর লাগবে আর খুব সুন্দর একটা মেকআপ তোমরা নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারবে, যেরকম আমি এটা করলাম। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে, আমি আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। তোমরা এখন কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে। এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো একটু। তো ব্রাউ বোনেও দিয়ে দেবো। দেখো হাইলাইট জোনগুলোতে আমি
আমি হাইলাইট করে নিলাম। আর ব্রাউ বনে দিলে চোখটা আরও বেশি সুন্দর লাগে। তো অবশ্যই তোমরা এটা কিন্তু স্কিপ করবে না। তো তারপরে দেখো আমার গলার মধ্যেও দিয়ে দিলাম আমি হাইলাইট। যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সে জায়গাগুলো একটু ব্রাইট একটু ব্যাপার দেখানোর জন্য আমি দিয়ে দিলাম। তারপরে আমি নর্মাল একটা লিপস্টিক নিয়ে পরে নিলাম। এটা কিন্তু পিঙ্ক কালারের লিপস্টিক, জানি না কেন একটু রেড রেড লাগছে, যাই হোক হট পিঙ্ক কালারের লিপস্টিক এটা। তো এটা আমি পরে নিলাম ভালো করে আমার ঠোঁটের মধ্যে, কারণ আমার একটু ডার্ক কালার খুব ভালো লাগে আর নিউড কালার আমার অতটা ভালো লাগে না। তো চলো দেখা যাক ফাইনাল লুক। এবার আমি পরতে ভুলে গিয়েছিলাম মাস্কারা, তারপর লাস্টে আবার মাস্কারাটাও পরে নিলাম, ক্লসেলের মাস্কারা পরে নিলাম। তো তারপরে দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আপাতত তোমাদের সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো, টাটা।